আপনার নাম কি? নিশিতা। বাড়ি কোথায়? চুয়াডাঙ্গা জেলা দামোদর থানা। আচ্ছা, তুমি কার বাড়ি আসছো? এখানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। তোমার আগের যে স্বামী ওই যে বাইরে কান্নাকাটি করছে, উনি কি আপনার স্বামী? জি, ও আমার হাজবেন্ড। ও শুধু আমাকে ওইভাবেই আটকে রাখে। না, আপনি আচ্ছা এসব কাহিনী করে আটকে রাখে। আপনি হচ্ছে ওই স্বামী থেকে আপনি এখানে চলে এসেছেন কেন? জি, ওর বিহেভিয়ার ভালো না, ও আমাকে মারে তো এরকম। ওনাকে কি ডিভোর্স দিয়েছেন? ডিভোর্স হয় না, আমি ওকে আপনি বলি ও আমার শুধু মারার হুমকি দেয় আর হচ্ছে বলে যে আমি মরে যাবো। এই আপনি এখানে যে এসেছেন হরিণাকুণ্ডুর তাহিরুদ্দিন ইউনিয়নের আপনার ভবানীপুর গ্রামে, এখন হচ্ছে আপনি আপনি বিয়ে বাদ দিয়ে আপনি কেন উঠেছেন? না, বিয়ে করে তারপরে আসছে। বিয়ে করেছেন? তো আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছেন? ওর ডিভোর্স দেওয়া হয় না। ডিভোর্স না দিয়ে আপনি বিয়ে করলেন কেন? আমি হাজারবার ওকে বলছি আর ও না, আপনি আমার কথা, একজনকে ডিভোর্স না দিয়ে আপনি বিয়ে করেন, এটা কি অন্যায় হয়েছে আপনার? না, আমি তো এখন বুঝতে পারি না। তো আপনি ওনাকে ডিভোর্স দিয়ে তারপর আপনি আসতে পারতেন। আপনি কার বাসায় এসেছেন? আমার শ্বশুর বাড়ি। এনার নাম কি? মানে আপনার হাজবেন্ড কোথা থেকে, যে যার বাড়ি উঠেছেন উনি বিদেশ থেকে? তো আপনার ওই স্বামীকে ডিভোর্স না দিয়ে আপনি এখানে উঠেছেন, এটি কি আপনার দৃষ্টিতে কি মনে হয়? কিন্তু আমার কথা শেষ করেন। থেকে বাঁচার জন্য আমি চলে আসছি। আর বাসার জন্য আসেন, কিন্তু ওনাকে তো ডিভোর্স দিয়ে আপনি কেন আসবেন? এগুলো নাটক, আমার ফোনে প্রুফ আছে। ও আগেও গলায় দড়ি দিয়ে আর অনেক চেষ্টা করেছে। না, আমার কথা হচ্ছে যে ওনাকে তো আপনি ডিভোর্স দিয়ে উঠবেন। ডিভোর্স দিয়ে আপনি একজনের বাড়িতে উঠেছেন। আমি ওকে ভয়তে থাকতাম। ওর সামনে যে যাবো আমাকে শুধু বলে মেরে ফেলে। আর মেরে ফেলুক, সমস্যা নেই, কিন্তু আপনি তো একজনকে ডিভোর্স দিয়ে তাহলে আপনার আর একজনের বাড়ি উঠবেন। আপনি এরকম সংসার নষ্ট করছেন কেন বললেন তো একটু? না, আমার সংসার নষ্ট করার আমার কথা বুঝতে হবে ভাই। জি, বুঝছি। আপনি একজনকে ডিভোর্স দিয়ে না দিয়ে আর একজনের বাড়িতে উঠেছেন, সেই ছেলে থাকে প্রবাসে, বিদেশ থেকে তার বাড়িতে উঠতেছেন। এটা কি মনে হয় আপনার দৃষ্টিকোণ থেকে ভালো? আমি তো ওরে চিনি যে আমার কথা আসতে হবে। ওনাকে কি ডিভোর্স দিয়েছেন? এক কথা শেষ করতে হবে। না, ডিভোর্স দিই না। ডিভোর্স না দিয়ে আপনি এখানে এসেছেন কেন? এটাই আমার অন্যায় হয়েছে। এটা বলতে হবে যে আমার অন্যায় হয়েছে এই কারণে। এখন আপনার পরিবারের লোকজনকে ফোন দিচ্ছেন? না, দেইনি। আপনি কি হন? আপনি শাশুড়ি? না, আমি ফ্যামিলি সব কিছু বাদ দিয়ে আমি এখানে। ও, কি হয় আপনার? বিটার বউ? আচ্ছা, বিটার বউ না? উনি যে বাইরে কান্নাকাটি করছে, উনি কি হয়? উনি বলেন এর স্বামী। ইনার স্বামী না, ওনার কাগজপত্র আছে ওনার স্বামী। তাহলে আপনি এটা জানতে হবে। শাশুড়ি তো মানে হুট করে শাশুড়ি। আমরা তো জানি না, মেয়ে তার মাকে কাছে বলি নি যে মেয়ের সাথে কত মিনিট আপনার যোগাযোগ হচ্ছে? এই মেয়ের সাথে যোগাযোগ আজ 8-9 মাস বেঁধে আমাদের বাড়ি আসে। এর আগে আরেকবার আসছিল। আমার আসে আমাদের বাড়ি 5 দিন ছিল, থেকে চলে গেল। পরিচয় দিল, আমার ছেলে বললো যে আমি রাব্বির বউ। আমার ছেলে বললাম বিয়ে করেছি। আপনার জানে যে আপনার এর বিয়ে শাদী হয়েছে? আপনার ছেলে জানে যে এর আগে স্বামী ছিল? আমার ছেলে জানে কি এটা আমি জানি না। আচ্ছা, তাহলে আপনি এই যে এখন ওনার স্বামী এসে ওনার কাগজপাতি নিয়েছে, উনি কি আপনার বিটার বউকে ওনার হাতে তুলে দেবেন না আপনার ওখানে রাখবেন? এখন আমার বিটার বউ যদি বলে আমি এই জায়গায় থাকবো, তা আপনাদের কি মনে হয়? আমরা তো বিচার করব না। এরা বিচার না, এরা সাংবাদিক। আপনার কথা আছে শুনুন। আপনি তো ভুলে ফেললেন যে আমার বিটার বউ। কয়েকদিন ধরে আছে? 13 দিন। আজকে 13 দিন। এখানে রয়েছে 13 দিন রয়েছে। 13 দিন ধরে রয়েছে। তাহলে আপনার কাগজপত্র, আপনার বিটার বউর কাগজপত্র দেন। আমার বিটার বউ কাগজপত্র মেয়ে আসছে, আর মেয়েরা সাথে কোটে বিয়ে করেছিলাম, মেয়েরা জানে মেয়ে আসছে, মেয়েদের কাছে আছে। আর কিছু জিজ্ঞেস করুন? ডিভোর্স বাদে কিভাবে পারো? এই দামুড়দা আছে থানা, তাই না? কোন গ্রাম? এটা কোন গ্রাম দামুড়দা? হ্যাঁ, সুবলপুর চুয়াডাঙ্গা জেলার দামুড়দা উপজেলার সুবলপুর গ্রাম, তাই তো? দামুড়দা উপজেলা কাগজপত্র নিয়ে আয়। সুবলপুর, তাই তো? আছে নাকি শুনছি তারা? ওই ছেলেরা এসে গেল আমাদের বাড়ি। গ্রামের মেয়ের নাম কি তোমার? নিশিতা। বাবার নাম? নিশিতা। আপনার ওয়ার্ডের ওখানকার মেম্বারের নাম্বার টাম্বার আছে? ওখানকার যে আপনার পরিবারের সদস্য নাম্বার আছে? বাবার নাম্বার আছে? বাবার নাম বাবা নেই? মার নাম্বার আছে? মার নাম্বার তাহলে ভাইদের কাছে দেন। প্রথম ওই যে স্বামী, ওইটা কিন্তু প্রথম স্বামী ডিভোর্স না দিয়ে। হ্যাঁ, না ভাই কি জিজ্ঞেস করবেন? আর কোনো জিজ্ঞেস করুন। আমি যা করেছি ওইটাই। আচ্ছা, আমি দুটো কথা এটা কেটে দেবো।